নির্যাতনের নমুনা বানাইছে। বুকের হাড্ডি গুলা যায়, চোখ দুইটা গর্তের ভিতরে, গালের হাড্ডি বের হয়ে গেছে, চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো এলোমেলো। আয় আয় আয়, আমার কাছে আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, মানুষজন জায়গা করে দিল। আব্দুর রহমান আস্তে করে সামনের দিকে হাঁটতেছেন, মাথাটা নিচু, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাভ দিয়া নবীর বুকে পড়ে ফুফাইয়া কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আল্লাহ নবী ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া নবীর জান্নাতি গন্ধ নিতেছেন, আল্লাহ নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আস্তে করে আল্লাহ নবী ছাড়লেন, আব্দুর রহমানও ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, কোনোদিন কাউরে একটা গালি দেই নাই, কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, কারো উপরে হাত উঠাই নাই। আমি আব্দুর রহমানের সাহায্য নেই নাই, মক্কায় কোনো মানুষ নাই। আমার অপরাধটা কি? আমার আবু জাহেল সব আমার থেকে রাইখা দিছে, আমার আসতে দেয় না আপনার কাছে। আমি লুকাইয়ে লুকাইয়ে অনেক কষ্টে এসেছি, আমার অপরাধ কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোর আবার আলাদা কি অপরাধ? আব্দুর রহমান রে, আমার যে অপরাধ তোরও তো সেই একই অপরাধ। কয়, আমাদের কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী কয়, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? আমার ভাইরা আমার, অত্যাচার এখানেই শেষ হয়ে যায় নাই। জুলুম নির্যাতন মাত্র শুরু। নাউজুবিল্লাহ বলবেন না? একটা মানুষ নাই প্রাথমিক জমানায় ইসলাম গ্রহণ করেছে অথচ নির্যাতনের শিকার হয় নাই, একটা মানুষও না, একটা মানুষও ছিল না। মক্কার একজন সেরা মানুষ ছিল, নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? উনি খুব ধনী মানুষ ছিলেন এবং শৌখিন মানুষ ছিলেন। উনি একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দিতেন না, একবার ধুয়ে নিলে এরপরে আবার গায়ে দিতেন না পরের বার। এবং খুব দামি পারফিউম ব্যবহার করতেন, অনেক দামি আতর, পুরা 1 মাইল 2 মাইল দূর থেকে আতরের গন্ধ চলে যেত। খুব ফ্যাশনেবল মানুষ ছিলেন, শৌখিন মানুষ ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। প্রতিদিন নবীর এক নজর তিনি না দেখলে পাগল হয়ে যেতেন, এত আশেক ছিলেন তিনি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মসজিদে নববী থেকে বাড়ি কি বলে হারাম থেকে ঘুরে টুরে আইসা আবার নবীর বাড়িতে যাইতেন, গিয়ে এক নজর না দেখলে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়া নবীজির সামনে দাঁড়াই থাকতেন। তো নবী যখন ঘর থেকে বাড়িলে নবীজির দেখা আস্তে করে তিনি আবার ফিরা রওনা দিত। নবীজি কইতো, ও এদিকে যাও, আইস লাগে রে? আইসলাম আপনার কাছে। কত আমার কাছে আইসো, আমার কিছু না জিগে যাইতেছো গা, কারবার কি? কই ইয়া রাসূলুল্লাহ, যেটার লাগিয়ে আইসলাম এটা সারছে। কই কি লেগে আইছিল? কিছু তো কওই নাই। আইছিলাম একটা নজর দেখার জন্য, দেখছি সব ঠান্ডা। সুবহানাল্লাহ বলবেন? কি নবী আপনি চিন্তা করে দেখেছেন সাহাবাদের অবস্থা কি? এক নজর দেখছে, শেষ। শুধু বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের বুকেও দুধ নাই, গরিব মানুষ। এখন বাচ্চারে নিয়ে নবীর দরজার সামনে দাঁড়াইছে। যখন নবীজি আসছে বলছে, দেখো দেখো দেখো, ওই যে এসে পড়ছে। বাচ্চাটা ওইদিকে তাকাইছে, 3 দিন পর্যন্ত আর দুধের জন্য কাঁদে না। সুবহানাল্লাহ বলবেন? কি নবী? আব্দুর রহমান ইবনে আউফ নবীর বড় আদরের সাহাবা, বড় সুন্দর মানুষ ছিলেন। সকালবেলা তিনি উঠে নবীর বাড়িতে গেলেন, দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের জবাব আসে না। একটা লোক আইসা কয়, তোমার নবী আর মক্কায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? সালামের জবাব নাই। তো উনি বলতেছি, কি ব্যাপার? নবীজি তো আমার আওয়াজ শুনলে দৌড়াই আসে, নবী নাই মানে?
কয় নবীজি রাতের বেলা কই গেছে কেউ জানে না। সকালবেলা আব্দুর রহমান শুই না দৌড়াইয়া বাড়িতে আসছে, আইসা আন্দাজ করছে রে নবীজি বোধহয় মদিনায় গেছে। কাপড় চুপড় নিয়ে তিনি সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে, খুব খেয়াল করে সন্ধ্যা পর্যন্ত বসে রয়েছে। সন্ধ্যা যখন হয়েছে রাতের বেলা বের হয়ে গেছে যে আমিও চলে যাব মদিনায়, যেহেতু নবী নাই এই মক্কায় আমার থাকার দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার কাপড় চুপড় গুছাইয়া লইয়া যখন রওনা দিছে, রাস্তায় সীমান্ত চৌকি বিজিবি, আমাদের দেশে বিজিবি না, সীমান্ত চৌকি এই যুবকেরা পাহারা দেয়। কোনো মক্কার মুসলমান যারে সন্দেহ হয়েছে সে মদিনার দিকে যায় কিনা, তা আব্দুর রহমান তো ফটলা ফাটলা লইয়া টেহাটোয়া লইয়া যখন বাড়িছে, এখন যুবকেরা এসে কয় কই যান? কয় যে আমি এই মক্কায় আর থাকবো না। কয় কেন? কয় আমি চলে যাব মদিনায়। কারে এই তো আসামি পাওয়া গেছে। দৌড়ে নিয়ে গেছে দারুন্না দোয়া মক্কার তৎকালীন সংসদের ভিতরে। বাংলাদেশের সংসদের কথা তো মনে হইলে আর কইয়া লাভ নাই। বাংলাদেশের সংসদ আর সংসদ ছিল না, এটা নর্তকী গায়কী তারা কাঠ দেখানো হয়েছিল, ঠিক কিনা? এটার ভিতরে যত নর্তকী গায়কী যেগুলোর কোনো মার্কা নাই, লেবেল নাই, লেবেল ছাড়া, নাউজুবিল্লাহ বলবেন না? আরে কালকে বক্তৃতা দেবে, মাইয়াই লেখা দিছে আম্মা তুমি তো আর মুখস্থ করতে পারতা না, তুমি এটা পড়ে চাইয়া চাইয়া পড়ো, ইউটিউবে আছে বাহিরে হালতে চাইয়া লইয়েন। আর কইলাম না আর কি করছে বাংলাটারে এমন সেফা করছে, এটা সোজা করতে মেইকারও আর অক্ষরটি সোজা করতে পারতো না, ঠিক কিনা কও? মানে আজব কারবার ভাই। সব জায়গার ভিতরে রাষ্ট্রীয় অবকাঠামো আছে, বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামোরে এটারে ভেঙ্গে চুড়ে এবং রাষ্ট্রের যতগুলা মেশিনারি ছিল, যতগুলা ক্ষেত্র ছিল, সবগুলাকে আজকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? এখন দেখবেন আমরা কিছু বুদ্ধিজীবী বাড়িছে চায়েস কল বাড়িও কয় ও আগের তারানা বিলে খারাপ আছি, ওহনের তারানা বিলে ভালা কো ভালাটা কো। আমি কই 17 বছর লাগাইয়া কারবার গড়াইছো 2 মাসে সোজা করে লাইবা, এটা লাইলো আনতে আনতে ধরো 4-5 বছর যাইব গা, ঠিক কিনা কম? এত তাড়াতাড়ি ভালা চাও, খারাপের ভালা মুহে দিয়ে একটা শব্দ বাড়িছে না। আমি তো এই জন্যই কই খারাপ তো সবাই না, 2-4 জন খারাপ থাকে একটা ডাক দেউন না নাই, কারবারটা কি একটা ডাক দেউন না রে এরকম করে না, এই কথাটাও তো কইন না নাই। আরো কি কয়, আহা আরো কি কয়, আমার বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সব সাংবাদিকদেরকে সামনে রাইখা এইরকম সুন্দর করে কইছে। আর পুরা পৃথিবীর 800 কোটি মানুষ শুনছে যে আমার ফিওনো 400 কোটি টেহার মালিক। এটাকে একটা কথা কইলে মুহেদে আইলে বড় কই এলাম যায়, কথাটা কিতা কইছে এটা চিন্তা করে কখন লাগতো না। কইয়া বইছে আমার ফিওনে 400 কোটি টেহার মালিক। কপাল বালা জিগাই না আসিল না, কপাল বালা জিগাই না আসিল না। কেউ যদি জিগাইতো ফিওনে যদি 400 আপনি জানি কত, ঠিক কিনা কও? ফিওনে যদি 400 হয় আপনি কত, এটা জিগাইছে না দেখে না বাচ্চা গেছে গায়ে, নাহলে উপায়টা আসিল কি কন, কি উপায় ছিল কন? এটা বইলা লাভ নাই। আল্লাহ হেফাজত করে সবাই করা আমিন। এত ধৈর্য হওয়া যাবে না। আরে কাটতে গেলে গাও কাটাটা শুকাইতে টাইম লাগে, সেলাই করলেও মার যে বাচ্চা হয় এই প্রসব ব্যথায় এই মাও আবার সুজো হইতে সিজারের ঘাও শুকাইতে টাইম লাগে, এত তাড়াতাড়ি না। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 দিন টাইম দিছে আল্লাহ, যে 40 দিন পর্যন্ত ওই সন্তানের সময় যাবে, 40 দিন পর্যন্ত টাইম দিয়ে রাখছে। আর আপনি 17 বছর লাগে জঞ্জাল জমাইবে আর হাঞ্জরায় 1-2 দিনের ভিতরে 2-1 মাসের ভিতরে কইব পরিষ্কার করে না গেলে হেতারার দোষ, আর যারা জমাইলো তারার দোষ না। খাটাস কি হেতারা না তারা তো কইব গাড়া, এই কথা কইব গাড়া। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। ভাই ওটা কঠিন রাস্তা, এই রাস্তা বড় কঠিন রাস্তা, এমনি এমনি এই রাস্তায় আসা যায় নাই। নবী করিম সাল্লাল্লাহু, কথা মনে আছে তো নাকি? ওই লোকের নাম কি? মক্কার যে সাহাবা, কি নাম? আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ভাই, এই যে গাছের লগে
তা মনে করছে হাতে দিয়ে উঠে আমার দোষ কি? তারে বয়লা যেতে দিয়ে কালাগঞ্জি বস, তারপর উঠে মানুষের বনের জায়গা পায় না, আর হাতে উঠতে জায়গা দেয় হাজি মহসিন। জায়গা দেয় মানুষের। সবাই কোন আমিন। আমি আপনাদেরকে লম্বা সময় আটকে রাখবো না, কারণ দাঁড়ায় দাঁড়ায় যারা শুনতেছেন অনেক কষ্ট হচ্ছে তো। আমি হ্যাঁ বৌন্য ভাড়া না কোন ক্ষেত্রে বৌন্য ভাড়া কয় না, ফেরুন্ডা ভাড়া লেটার বইতেছে কি যাইতে আছে। সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, তা আব্দুর রহমান এখন যখন ফটলা ফাটলি সহ ধরা পড়ছে, কথা মনে আছে তো নাকি? লইয়া গেছে সংসদে, তৎকালীন সংসদের নাম হলে দারুন না দোয়া। তো নিচে পরে আবু জাহেল কয় কেন? আমি আব্দুর রহমান ইবনাও। আরে ভাই সাহেব ঘটনা কি? ফলাফানি আপনার ধরছে গেলে তাও আমি যাইতাম ইসলাম মদিনায়। কয় যাইবেন, সমস্যা কি? মক্কায় থাকতেন, মনের ধরলে মদিনায় যাইবেন। ব্যাগের ভিতরে গিয়ে চেক কর, ব্যাগ চেক করে দেখে টেহা পয়সা কাপড় চুপড়। ভাই সাহেব এই টাকা কি মদিনার না মক্কার? খুব খেয়াল করেন, কেউ তো মক্কার টাকা। তো মক্কার টাকা আপনি মদিনায় নিয়ে যাবেন, এটা কি মানা যায়? টাকাগুলো রাইখা যান। গায়ের কাপড় পাঞ্জাবিটা যে গায়ে দিছে, এই কাপড়টা কোন জায়গার? কয় মক্কার। কয় খুলে ফেলেন। আব্দুর রহমান বুঝে ফেলছে, তারপরে সে লুঙ্গির কথা বলবে। আব্দুর রহমান বলতেছে ভাই সব রেখে দাও, শুধু আমাকে মদিনায় যেতে দাও। আমার কিচ্ছু লাগবে না, আমার বাড়ি ঘর জায়গা জমি টাকা পয়সা ওই খেজুর বাগান কূপ সব রেখে দাও, শুধু আমাকে যেতে দাও। আবু জেহেল বলে যে না, মক্কার মানুষ মদিনায় যাওয়ার কোনো সুযোগ নাই, বাড়িতে গিয়ে বসে থাকো। সন্ধ্যা পার হল, পাখিগুলো পন্নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। আব্দুর রহমানের দুই চোখের মাঝে ঘুম নাই। তিনি আস্তে করে উঠলেন, এখন আর সাথে কিচ্ছু নিলেন না। তিনি খালি গায়ে লুঙ্গি পরে বেরো হয়ে গেলেন, কেউ যেন সন্দেহ করতে না পারে। ওই শেষ রাতে সবাই যখন ঝিমায়, আব্দুর রহমান আস্তে করে মক্কার বর্ডার ক্রস করলেন। তিনি হাঁটা শুরু করলেন মদিনার রাস্তায়। দিন যায় রাত যায়, দিনের বেলা গুহায় লুকায়, আর রাতের বেলা তিনি ইশারা ইঙ্গিতে বুঝে বুঝে হাঁটেন। হাঁটতে হাঁটতে একটা খেজুরের বাগানের কাছে যখন গেলেন, তিনি চুপ করে খেজুরের বাগানের ভিতরে লুকিয়ে গেলেন। তিনি যখন খেজুরের বাগানে লুকানো, হঠাৎ করে শুনতে পেলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তিনি বুঝে ফেলেছেন আমি বোধহয় মদিনার কাছাকাছি চলে আসছি। আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমার আর টেনশন নাই, আমি বোধহয় বেঁচে গেলাম। এই চিন্তা করে আব্দুর রহমান ইবনে আউফ খেজুরের বাগান থেকে বের হলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন। মসজিদের ভিতরে গিয়ে দেখেন সব লোক সারিবদ্ধ দাঁড়িয়ে আছেন, তখনও একেবারে পরিষ্কার হয়ে যায় নাই, আলো আধারির খেলা। আব্দুর রহমান পিছনে কোনায় গিয়ে মাথা গুজে বসে আছেন। নামাজ হয়ে গেল। নবীজির অভ্যাস ছিল নামাজ শেষ করে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আল্লাহ নবী ঘুরে বসলেন, আবার তিনি উঠে দাঁড়ালেন, ডাক দেয়া কয় ও আমার সাহাবারা, কারো কোনো বিপদ আপদ আছে নাকি বলো, কারো কোনো সমস্যা আছে নাকি? নবী সবার দিকে তাকাইতেছেন। হঠাৎ করে নজর পড়ে গেল খালি গা, উস্কো খুস্কো চুল, দাড়িগুলো তার এলোমেলো, ধোলায় মাখা, চোখগুলো গর্তে, ওই বুকের পাঁজরগুলো দেখা যায়। নবী তাকাই রইলেন অনেকক্ষণ, ডাক দেয়া ওই কোনায় মানুষটা যে বসে আছে, এটা কি আমার আদরের আব্দুর রহমান না? কেতন এই নমুনা বানাইছে, বুকের হাড্ডি গুলো গুলো যায়, চোখ দুইটা গর্তের ভিতরে, গালের হাড্ডি বেরো হয়ে গেছে, চুলগুলো উস্কু খুস্কু, দাড়িগুলো এলোমেলো। আয় আয় আয়,
আমার কাছে আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন, মানুষজন জায়গা করে দিল। আব্দুর রহমান আস্তে করে সামনের দিকে হাঁটতেছেন, মাথাটা নিচু, গাল বেয়ে বেয়ে পানি পড়ে। আল্লাহ নবী হাত ছড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকে পড়ে ফুফাইয়া কাঁদতে শুরু করলেন। সুবহানাল্লাহ। নবীজির চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায়, আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায়। আল্লাহ নবী ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। আব্দুর রহমান নাক দিয়া নবীর জান্নাতি গন্ধ নিতেছেন, আল্লাহ নবীও ছাড়ে না, আব্দুর রহমানও ছাড়ে না। এবার আস্তে করে আল্লাহ নবী ছাড়লেন, আব্দুর রহমানও ছেড়ে দিলেন। ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, কোনোদিন কাউরে একটা গালি দেই নাই, কোনোদিন কাউরে একটা ধমক দেই নাই, কারো উপরে হাত উঠাই নাই, আমি আব্দুর রহমানের সাহায্য নেই নাই, মক্কায় কোনো মানুষ নাই। আমার অপরাধটা কি? আমার আবু জাহেল সব আমার থেকে রাইখা দিছে, আমার আসতে দেয় না আপনার কাছে, আমি লুকাইয়ে লুকাইয়ে অনেক কষ্টে এসেছি, আমার অপরাধ কি? আল্লাহর নবী ডাক দেয়া কয়, তোর আবার আলাদা কি অপরাধ? আব্দুর রহমান রে, আমার যে অপরাধ তোরও তো সেই একই অপরাধ। কয়, আমাদের কি অপরাধ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী কয়, একটাই অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, আমরা মহাপরাক্রমশালী ওই এক আল্লাহর উপরে ঈমান এনেছি, ঠিক কিনা? অন্য দলের যারা লোক, তারা প্রতিশোধ নিয়েছে ইসলামী আন্দোলনের কারণে, ইসলামী আন্দোলনের লোকের কারণে, কারো একটা গায়ের পশমেও টান পড়ে নাই, ঠিক কিনা বলেন? নবী যেমন প্রতিশোধ পরায়ণ ছিলেন না, আমরা যারা নবীর আশেক, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে চাই, আমরাও মন্দিরগুলো পাহারা দিয়েছি, আমরা মানুষের অফিসগুলো পাহারা দিয়েছি, কোনো বাড়িতে আগুন লাগাইতে আমরা দেই নাই, কোনো অফিস থেকে সম্পদ লুট করতে আমরা দেই নাই, মন্দিরগুলোতে আগুন লাগাইতে আমরা দেই নাই, ঠিক কিনা বলেন? আমরা জায়গায় জায়গায় পাহারা দিয়েছি, এটাই ইসলাম, এটাই ইসলাম। এমনি এমনি ইসলাম ওই সুশীতল ছায়াতলে মানুষগুলো ইসলামের আদর্শ থেকে দৌড়ে দৌড়ে এসেছে। আর সেই মানুষ তৈরি করার জন্যে আজকে বকচরে এই ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে। শুধু শুধু করা হয় নাই, এটা যারা তৈরি করেছেন তাদের একটা সৎ উদ্দেশ্য আছে, একটা ন্যাক উদ্দেশ্য আছে, তাদের একটা অভিষ্ট লক্ষ্য আছে। এখান থেকে এই সমাজের ছেলেগুলা দিন বুঝবে, দিন শিখবে, একদিন তারা ইসলামের সিপাহ সালার হবে, একদিন বাংলাদেশের জমিনে ইসলামের উপরে যখন আঘাত আসবে, ওই আবু সাইদের মতো, মুগ্ধর মতো ওরা পানি নিয়ে যাবে, বুক চেতিয়ে ওই কাফের বেদিনের সামনে, তারা বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। এই প্রতিষ্ঠান এটা আপনাদের স্বপ্নের প্রতিষ্ঠান, গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয়, এটা গতানুগতিক কোনো প্রতিষ্ঠান নয়। আমি শুনতে চাই না কি হয়েছে না হয়েছে, আমার শোনার দরকার নাই, আমার একটা লোক লাগবেই লাগবে। দয়া করে একজন, বৃষ্টি ছিল, আজকেও বৃষ্টি দিলে আল্লাহ পারতেন। আমার মন সাক্ষী দিয়েছে, আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন বলেই আল্লাহ আজকে সুযোগ করে দিয়েছেন। শুধু একটা লোক উঠবেন না, সবাই মিলে তওবা করব, গোনা মাপ চাইয়া আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়, ওই ব্যবস্থা কইরা দিয়া তারপর আমরা যাবো ইনশাআল্লাহ। এই যে দুইটা লোক উঠলো, কেউ দেখেন নাই? বললাম যে একজনও উঠেন না, তো তারা কইছে একজন উঠন যেত না, দুইজন হইলেও উঠন যাইব, এর লেগে তারা দুইজন উঠছে। হ্যাঁ, দুইজন উঠন যাইব, এর লেগে কয়েক বইয়ের স্থিতি ন, তুই আমার লগে লো, আমি যে একলা যাইতাম পারতাম না, দুইজন লো। একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আমিন কর, জোরে কর। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না কারাম বানাই, কারাম বানাই। গত বছরও আমি আসতে পারি না, এর আগের বছর আমি বলেছিলাম। আল্লাহর খাস মেহরবানি, এই যে দেখেন পিলারগুলো উঠে ছাদ হয়ে গেছে না, ছাদও হয়ে গেছে। এটা এই দ্রুততার সাথে দরজা জানালা ওয়ালগুলা খুব দ্রুততার সাথে হতে হবে ইনশাআল্লাহ।
এক হ্যাঁ টাইলসও লাগাইবে সময় বালা লাগান না, অসুবিধা কি? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। এই একজন এই লোক আছেন যে হুজুর ইনশাআল্লাহ এই সিমেন্ট লাগবে, কয়েক হাজার ইট লাগবে না ওয়াল দেওয়ার পরে দরজা যান, আমরা দেখি ঘরটা একটা লাইন করণ যায়নি। একজন লোক দাঁড়ান যে হুজুর ইনশাআল্লাহ বেশি দরকার নাই আমার, যে হুজুর আমি 1000 ইট দেব, 1000 ইট আপনি টাকা 1000 ইট দেবেন। আছেন একজন? উঠেন না, বারবার বলতেছি উঠাউঠি দরকার, পারলে দিবেন না পারলে নাই। 1000 ইট চাইছি, মাত্র 1000 ইট। আছেন একজনও? পারবেন? আল্লাহ কি হলো, কিছু দিবেন আপনি তো রাত না, 1000 ইট দিবেন। আছেন একজন? নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক হই যে 1000 ইট ছিলাম মাদ্রাসার জন্য। আর নবীর সাহাবারা বাড়ি ঘর জায়গা জমি সব ফালাই দিয়া মক্কা ছেড়ে মদিনায় চলে আসছে। আমরা ইসলাম কায়েম করব, ইসলামকে সুন্দরভাবে দেখতে চাই, একটু হাত না বাড়াইলে হবে না তো। এক মাশাআল্লাহ বুরহান ভাই, আমার প্রিয় ভাই, আমার কলিজার ভাই, এই মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরও আমার ভাইয়ের একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। এভাবে উঠতে থাকেন তো মাহফিল সুন্দর থাকবে খুব। বুরহান ভাই আল্লাহ তাআলা 1 নম্বরে 1000 ইট দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত বাড়াইয়া দাও। 2 নম্বরে আরেকটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 1000 ইট। 2 নম্বর 1000 ইট। গরিব হবেন না, মরে যাবেন না, মাদ্রাসা সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। মাদ্রাসা আপনার জন্য সুপারিশকারী হয়ে দাঁড়াবে, এই মাদ্রাসার ছেলেগুলা ইয়া দাঁড়াবে আপনার সামনে। 2 নম্বরে পারবেন একজন? 1000 ইট। হ্যাঁ কি নাম, কি নাম? কই আপনি? সুলাইমান ভাই, জনাব সুলাইমান ভাই প্রকাশ। আচ্ছা ঠিক আছে প্রকাশ। আহা কি হলো ভাই, কই কথা বলবো আমি? জনাব সুলাইমান ভাই নাম বলতে চায় না, থাক, নাম করার দরকার নাই, থাক। উনি দেবেন 1000 ইট। বলো মারহাবা। নাম বলতে চায় না, আগে যেই নাম কইছি সেই নামে, এখন নাম কইতে চায় না আমার ভাই। উনি দেবেন 1000 ইট। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। 10 বস্তা সিমেন্ট দেবেন। একজন দাঁড়ান। এবার সামনে 2000 ইট হয়েছে, দরজা জানালা বাদ দিলে মোটামুটি আগাই যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ ফরেন ইট আরো বেসন লাগে আমরা। সাসারের সুহেল ভাই আমার ভাই, উনি দেবেন 1000 ইট। হয়ে গেল 3000 ইট। আর ইট লাগবে না, আমার একটা আইডিয়া আছে, ইট হয়ে যাবে। একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর আমি দিয়ে দেব 10 ব্যাগ সিমেন্ট। আপনি কি নাম? মাহবুব আলম তালুকদার। আয় আল্লাহ তাআলা তালুকদার সাহেব, মাহবুব ভাই, উনি দেবে 10 বস্তা সিমেন্ট। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট। কে? 10 বস্তা সিমেন্ট লাগতেছে, লাগতেছে। হ্যাঁ কি বলবো? আল ইত্তেহাদ যুব কল্যাণ সংগঠন, তারা কই? না না, এত বড় সংগঠন কি আর 10 বস্তা দিবে? 20 বস্তা সিমেন্ট দিবা? দিব ইনশাল্লাহ। ফলামানে মিল্লা সংগঠন, আল ইত্তেহাদ সংগঠন, তারা নতুন সংগঠন,
ছেলেরা মিলে দেবে 20 বস্তা সিমেন্ট, বলো মারহাবা। হ্যাঁ, ইঞ্জিনিয়ার ফয়সল সর্দার উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 40 বস্তা। আর একটা লোক আমার দরকার, হুজুর আমিও দিয়ে দেব 10 বস্তা সিমেন্ট। ইট হয়ে গেছে 3000, আর সিমেন্ট লাগবে 50 বস্তা, এই 40 বস্তা হয়েছে। আরেকজন দেন 10 বস্তা সিমেন্ট দেন। মাশাআল্লাহ, কি নাম? নিজামুদ্দিন ভাই, আমার ভাই নিজামুদ্দিন, উনি দিবেন 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ, মোহাম্মদ সাহিদ দুবাই প্রবাসী, উনি দেবেন 5000 টাকা। বলো মারহাবা। তাই আমাদের কি হইল? 3000 ইট, 50 বস্তা সিমেন্ট, আর 5000 দিল নগদ। আর কে? হ্যাঁ, না সিমেন্ট লাগতো না। আচ্ছা, তো টাইলস সহ লাগবো তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই ইঞ্জিনিয়ার কে? জসিমউদ্দিন সাহেব, উনি দিছে 10 বস্তা, হয়ে গেছে 60 বস্তা। আর এখানে 5 বস্তা কে দিল? খলিল পাটোয়ারি দিয়া লাইছে 5 বস্তা, হয়ে গেছে 65 বস্তা। মারহাবা কর না কেন? আমার মেয়ে দিব 5000 টাকা। 5000। কি নাম আপনার? জাকির ভাইয়ের মেয়ে, উনি দেবেন 5000 টাকা। আহা ভাই, দিলে দিবেন, না দিলে নাই। দিলে দিবেন, না দিলে নাই। একটু সহযোগিতা করতে পারলেন না বৈশা? সবাই দিতে হবে না তো, সবাই চলে গেলে দিবে কে? আপনি যদি একটু বৈশা আমিন আমিন বলতেন, আপনার দোয়ার উসিলা আরেকজনে দিত। উঠালা। হ্যাঁ, সরকার বকচর 5000 টাকা। আমাদের বিশেষ অতিথি শরীফ ভাই, হ্যাঁ, টাইলস যতটা লাগবে দিয়ে দিবে। মারহাবা কেন কেন? না, এই মারহাবা টাইলস ফেরত দিয়ে দেন। এটা আওয়াজ হইব না। যত টাইলস লাগে, কি নাম? শরীফ ভাই। যত টাইলস লাগে সকল টাইলস দিয়ে দেবে শরীফ ভাই। সবাই কোন আমিন। তাহলে আমাদের সিমেন্ট হয়ে গেছে 65 বস্তা। আল্লাহ। জসিম সরকার 5000 টাকা। জসিম সরকার 5000। মাহবুবুর রহমান হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট। মাহবুবুর রহমান 5 বস্তা সিমেন্ট, হয়ে গেছে 70 বস্তা। এটা যেহেতু টাইলস পাইয়ালাইছি, এখন 100 বস্তার কমে। দারিবন 2000। খলিল ব্যাপারী দারিবন 2000। হানিফ প্রধান নন্দীখোলা 2000। হানিফ প্রধান নন্দীখোলা 2000। মাশাআল্লাহ। আহা। হ্যাঁ, রুকন প্রধান সিঙ্গাপুর প্রবাসী 2000। রুকন প্রধান সিঙ্গাপুর প্রবাসী 2000 টাকা। গিয়াসউদ্দিন মিজি বকচর 1000। আবুল বাশার সরকার 1000। গিয়াসউদ্দিন উনি দেবেন 1000। 1000 না 2000? এটা বলারও দরকার নাই, রাখেন। এটা তো ফাইয়েই গেছে। এটা তো আর ফেরত নিত না, যে নাম করলে না গেলে ফেরত দিয়ে লাও, অসুবিধা নেই। আচ্ছা, আমরা 70 বস্তা সিমেন্ট হয়েছে, যে যত কথায় কন আমরা 100 বস্তা সিমেন্ট লাগবো। এটা রাগ হন আর খুশি হন, এতে আমার কিছু আসে যায় না। 5 বস্তা সিমেন্ট দিবেন কে? এই যে মাশাআল্লাহ, কি নাম? ওয়াজিদুদ্দিন মিয়াজি। 5 বস্তা, হয়ে গেছে 75 বস্তা। আজ জামালউদ্দিন, হ্যাঁ, 3000 টাকা চিটাগাং রোডের। জামালউদ্দিন 3000 টাকা, চিটাগাং রোডের। আচ্ছা, মারহাবা। 75 বস্তা হয়ে গেছে। আর মাত্র 5 জনে 5 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন। তারপরে লোনটা পাইতেন না, নামান্যাও পাইতেন না। আল্লাহ। আর সিমেন্ট হয়ে যাবে। মুশারফ, উনি দেবেন 3000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 5 বস্তা সিমেন্ট দিবেন। আছেন? 5 বস্তা সিমেন্ট। ভাই একটু বসেন, একটু চেষ্টা করুন, লাগবে না, একটু পরে এমনি যাবেন গা ভাই। আছেন কেউ 5 বস্তা সিমেন্ট? নাই। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ আলী আজম, উনি 5 বস্তা, হয়ে গেছে 80 বস্তা। আর মাত্র 60 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল। হ্যাঁ, আলামিন নিয়াজি, উনি দেবেন 10 বস্তা, হয়ে গেছে 90 বস্তা। হোসেন মিয়াজি নগদ 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর মাত্র 2 জনে 5 বস্তা করে দেবেন। আচ্ছা, আল্লাহ হেফাজত। 5 বস্তা নাই, 2 জন। তাইলে 100 বস্তা হয়ে যায়, আমাদের 90 বস্তা হয়ে গেছে।
5 বস্তা নাই আর 10 বস্তার শর্ট। আপনি 5 বস্তা আরো দিলেন। আচ্ছা কিনা মাহবুব তালুক মাহবুব তালুকদার সাহেব আগে দিছে 5 বস্তা, আরো আগে 10টা, এখন 5টা দিয়ে লাভ কি? 15টা কেমন আপনি 20টা দিয়ে লাভ? ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাহবুব তালুকদার ভাই 20 বস্তা হয়ে গেছে 100 বস্তা। মারহাবা বলবেন না? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহসিন দিছে আল্লাহ কত? 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। চর্চিলেন তো মহাসিন আগে 3,000 দিছে, এখন 5 বস্তা ছিল। মাশাআল্লাহ, আরো 5 বস্তা বাইরে গেছে। মহসিন উনি দিবেন 5 বস্তা, আগে 3,000 টাকা দিছে, হয়ে গেছে 105 বস্তা। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। সবাই করো আমিন। হয়ে যাবে, আর আটকাবে না ইনশাআল্লাহ। ইট হয়ে গেছে, 105 বস্তা সিমেন্ট হয়ে গেছে, টাকা আছে, তারপর টাইলস হয়ে গেছে, বাকিটাও আর আটকাবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমরা এই যেহেতু মহসিনকে শুনেন, আপনারা এর আগে বসেন 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 বসেন। এর আগে আপনারা এই কাশিয়ারের মান্নান সাহেব হুজুরের কাছে টাকা দিছেন, তারপরে নগদ দিছেন। এখন আমরা যেটা দিছেন অসংখ্য ধন্যবাদ। আমি এটা চিন্তাও করি নাই যে একবার কালেকশন হওয়ার পরে আপনারা যা দিছেন, বোঝা গেল এই মাদ্রাসার প্রতি আপনার আন্তরিক একটা টান আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন, আমার কলিজার টুকরাটা এখন বসো। এতক্ষণ বসতে বলি নাই, জায়গা হয়েছে, সবাই বসেন। এই যে এই 3-4 এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই আমরা তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আমরা সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন অনেকগুলো গুলি গেছে, এখন অসুস্থ, দোয়া করে দিন। এইগুলা ভাইয়া এখানে মাহফিলে দিতে হয় না, এগুলো আলাদা জানবেন। এগুলো আলাদা ব্যক্তিগতভাবে ফোন করে জেনে নেবেন ইনশাআল্লাহ। মাহফিলে এটা তো একজনের সমস্যা, তা এত বড় মাহফিলে একজনের কথা সকলে মিললে হুননের দরকার কি? বুঝেন নাই কথা? আলাদা শুনবেন। আমরা সবাই মিলে বসে একটু তওবা করি। সবাই আমার সাথে পড়েন। আমাদের পোস্টারগুলি দিয়েছে। মাশাআল্লাহ, আমাদের পোস্টারগুলো দিছে কি কন্ট্রাক্টর? ফরহাদ কন্ট্রাক্টর সাহেব। এই এই তারে যখন ফাউল করে দেবো, লাল কার্ড দেখা যায়, যখন বার করে দেবো তার ফাইবা দেখবো। মারহাবা কর। সবাই মিলে আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই আমরা তওবা করি। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন, সবাই মিলে তওবাতে শরীক হন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সামনে এখানে আর মাহফিল করা যাবে না, এটা মাহফিলের আর জায়গা নাই। যেহেতু ওই ঘরটা উঠে গেলে এখানে আর মাহফিল করার মতো পরিবেশ থাকবে না। এই বছরে তো মাহফিলের পরিবেশ নাই। পিছনে 5 ঘন্টা জায়গা আছে, এটার সাথে 5 ঘন্টা জায়গা আছে, আমরা চেঞ্জ করে নিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন ওই যে ভাইয়ের হয়ে যাবে।
একজন আল্লাহ না, আমি এই চেঞ্জে রাজি না। যেই 5 ঘন্টা আছে মাদ্রাসা, যেই 5 ঘন্টা আরেক ভাইয়ের আছে, এখানে চেঞ্জ করে নিলে আমরা লাভ কি? আমরা এই 5 ঘন্টাও থাকবো, আরো 5 ঘন্টা লাগবো, তো ওই লাইনে মাহফিল বলেন মারহাবা। এটা অন্য জায়গা থেকে যেন কিনা ওই ভাইকে দিয়া দেওয়া যায়, আল্লাহ যেন ওই ভাইয়ের মনে সুমতি দান করে, সবাই কোনা আমিন। আরো যতটুকুন জায়গা নেওয়া যায়, 5 ঘন্টায় হবে না, অন্তত 10 ঘন্টা জায়গা যেন ছেলেরা খেলবে সারা বছর। হ্যাঁ, 10 ঘন্টা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। সভাপতি সাহেব 5 ঘন্টা দিছে, আরেক ভাইয়ের 5 ঘন্টা আছে, ওইটা যেন আমরা কিনতে পারি, আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমার আব্বা আম্মার নামে দেওয়া হয়েছে, দেশে যে কুসংস্কার আছে ওগুলি করা হবে না, এই জন্য আব্বা আম্মার নামে 5 ঘন্টা মানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ যেন ওই জাফর টাফত ভিডিওলা সুদখুর মদখুর খাওয়ানোর চাইতে মাদ্রাসায় দেওয়া অনেক ভালো, অনেক ভালো। এগুলো আস্তে আস্তে উঠাইয়া আপনি যদি খাওয়াইতে মন চায়, এতিমখানে একদিন খাবার দেন, বাচ্চাদেরকে খাওয়ান একদিন, তাইলে না সুন্দর। এই সুদখুরো খাইতে আছে, গোশখুরো খাইতে আছে, মদখুরো খাইতে আছে, বিড়ি টানতে আছে, গুস্তিং দিতে রানতে আছে, খানা চলতে আছে, কেয়ামত আর কি। এটা কেয়ামত যাইতে আছে। আল্লাহ যেন মাফ করে, সবাই কনা আমিন। তা আমি এখন আমরা দোয়া করবো। দোয়ার আগে আমার যেটা কথা, বুরহান ভাই বোধহয় শুনে নাই, প্রফেসর ভাই বোধহয় শুনে নাই, কিছু শুনছে খালি আনোয়ার ভাই, যে আমি যে নাগাইশ দরবার, এখানে কিন্তু 18 একর জায়গা, এখন তারা কয় শতক জায়গা চিনতে কিনে ওখানে গেমের চিন্তা করতে আছে। আর আমার এখানে জায়গা হইল 18 একর, মানে 1800 শতক। মার হাবা বলবেন না? আমার এখানে এই লোকজন যে নামাজ পড়ে, জায়গা তো নাই, এই জন্য আমি একটা মসজিদের কাজে হাত দিছি। আমার মসজিদটা সোশ্যাল মিডিয়া আপনি অনেকেই শুনেছেন। আমার মসজিদে একসাথে নামাজ পড়তে পারে 6000 লোক। যেরকম মার হাবা, কয় হাজার? 6000 লোক। আমি জিগাইলাম ইঞ্জিনিয়ার রে যে এটা করতে কত লাগবো। প্রথমে তারা কইছিল আমার 15 কোটি। একতলার ছাদের যেদিন ঢালাই দিছি, এদিন আবার আলগাত নিয়ে কয় হুজুর 15 হইতো না, এই মসজিদ করতে লাগবে 30 কোটি টাকা। মার হাবা করতেন না? কয় কোটি? আমি মুশতাক ফয়েজি, আমি অত ধনী মানুষ না, কিন্তু মসজিদের ড্রয়িং করে লাইছে 30 কোটি টাকা লাগবে, ফেরত তো যাওয়া যায় না। আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা মিলাইয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে আমি আসার আগে আমার মাদ্রাসার হিসাবটা একটু দেখছিলাম, আমি দেখলাম যে 4 কোটি 7,50,000 সামথিং আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার এই মসজিদে দেশ বিদেশ কত জায়গার মানুষের যে টাকা আছে, হগিন্নি বেডি একটা যাইতে আছে, কহুদুরের কিতা আমি মসজিদ, আমিও কিছু দেই। রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষ, এই বিদেশে যারা আছে, আমি যখন দেশের বাইরে যাই, সবাই মিলেমিশে এই টাকা দিছে, কাজ চলতেছে ইনশাআল্লাহ। আপনাদের কাছেও আমি মসজিদের খবরটা পৌঁছাইলাম। আমার এই মসজিদটার জন্য প্রাণ ভরে দোয়া করবেন, সবাই মিলে প্রাণ ভরে দোয়া। আমি মসজিদের ছাদে উঠা মাঝে মাঝে কান দিই যে আল্লাহ, এত বড় মসজিদের কাম ধরলাম, আমি যদি মইরা যাই এই মসজিদ করবে কে? আমারও যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আল্লাহর দরবারে আমি দরখাস্ত দিয়ে রেখেছি, আল্লাহ আমার এই মসজিদটাকে তুমি কবুল করাইও। আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই মসজিদের উসিলায় আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানায়। একটা লোক পারবেন যে হুজুর ইনশাআল্লাহ আমি আপনার এই মসজিদ, এত বিশাল মসজিদ, 30 কোটি টাকার মসজিদ, আমি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া আপনার মসজিদে আমিও শরিক হইলাম, আমি একজন গর্বিত সদস্য হতে চাই। আছেন এই প্যান্ডেলে একজন যে 1,000 টাকা, মাশাআল্লাহ। ওই যে ভাইজান বুরহান ভাই, মাশাআল্লাহ, আমার মাহবুব ভাই, বুরহান ভাই, তারপরে ওই যে আমার প্রফেসর ভাই, মাশাআল্লাহ, সবাই মিলে আমরা একটু একটু দিলে হয়ে যাবে। সবাই মিলে একটু শরিক থাকি। এত বিশাল মসজিদ, আপনারা আমার এত মায়া করেন, আমার এই স্বপ্নের মসজিদ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই উনিও দিয়েছেন 1,000।
ওই যে এই আনোয়ার ভাই উনিও দিছে 1000, মাশাল্লাহ। আমার বুরহান ভাই দিছে 1000, তারপরে প্রফেসর ভাই 1000, মাশাল্লাহ। হ্যাঁ, আরেক ভাই দিছেন, কি নাম? আব্দুল্লাহ, বুঝি না, আব্দুল্লাহ মাস্টার। আব্দুল্লাহ মাস্টার, আমার কচুয়া নিবাসী আব্দুল্লাহ স্যার, উনি দিছেন 1000। ভাই আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না, আল্লাহর ঘর মসজিদ তো। আমি কি বুঝছি নি এমনি যে টেহাইব 4 কোটি 7 লক্ষ টাকা খরচ করে, একটা কত ঋণ নাই, বরং আমার কাছে প্রায় 10 লক্ষ টাকার উপরে জমা আছে। কাজ হইলে আমি আগাই নিতে পারবো। রড আছে, পাথর আছে, সিমেন্ট আছে, মাশাল্লাহ। কি নাম? সাইফুল, সৌদি প্রবাসী আমার ভাই, উনি দিছেন 1000, নাম বলতে চায় না। আমার আরেক ভাই দিছে 1000, নাম না কই না, আরো আছে তো, হে ভাই কো? আছে আছে হ্যাঁ, নাম যে বলতে চায় না। আচ্ছা ঠিক আছে। আল ইত্তেহাদ, অনেক সুন্দর নাম, ইত্তেহাদ। ওরা আল ইত্তেহাদ যে সংগঠন করেছে, আমরা সবাই মিলে দোয়া করি। আমরা কেউ খালি যাব না। আপনারা যারা অনেকে মনে করছে 1000-এর নিচে বুঝে দেওয়া যেত না, তার লেগে 1000-এর কমে আর কেউ দেয় না। 100 টাকা দেন, 10টা টাকা দেন, 50টা টাকা দেন, আপনি 500টা টাকা দেন, আবার মসজিদটাতে শরীক থাকেন। এই যে একটু যাও, দেন, বিসমিল্লাহ বলে দেন, মাশাল্লাহ। আমার আরেক ভাই, কেউ খালি যায়েন না। 10, হ্যাঁ সোহেল ভাই 1000 টাকা দিয়েছেন, আরেক ভাই 100 টাকা, আরেক ভাই 100 টাকা, মাশাল্লাহ। সবাই মিলে এখন আমরা দোয়া করব। সবাই বসেন, কেউ উঠেন না, যে যা পারেন শরীক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, মাশাল্লাহ। আমার আরেক ভাই 200 টাকা দিয়েছে। কেউ খালি যাওয়ার দরকার নাই, আল্লাহর ঘর মসজিদে এনে দেবেন, আমারও তো আর দিবেন না। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন সবাই মিলে আমরা এখন দোয়া করব। আমার মায়েরা বোনেরা কেউ যদি পারেন শরীক থাকতে চান, তাহলে শরীক থাকবেন ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। সবার মনের আশা তুমি পূরণ করে দাও। যাদের আব্বা আম্মা কবরে, আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একজনও খালি যাইয়েন না। তোমরা ছেলেরা 10টা টাকা হইলেও দিও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার এক ভাই, উনি 100 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আল ইত্তেহাদ যুব সংগঠন তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, ও রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, আয় আল্লাহ, একটা ছেলে অসুস্থ, তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। মাদ্রাসার যেই কাজ তোমার কুদরতের মাধ্যমে তুমি সমাপ্ত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সকল চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাটাকে দ্বীনের একটা মারকাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন, আমিন, আমিন।
ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম।